পশ্চিমবঙ্গ সফরে আসার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে পোস্টে তিনি লিখেছেন, আগামী দুদিন আমি পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। কাল একটি বিশেষ দিন, আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। অনুষ্ঠানটি হুগলি জেলার তারকেশ্বরে অনুষ্ঠিত হবে। তারকেশ্বরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে। তারকেশ্বর থেকে পিএম কিষাণের 23তম কিস্তি প্রকাশ করা হবে, যার ফলে ভারত জুড়ে অগণিত কৃষক উপকৃত হবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। 21 তারিখে কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে। কলকাতায় এমন একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। দলের 20 জন সাংসদ এনসিপিআইতে মিশে যাওয়ার পর শুক্রবার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর দলীয় বিদ্রোহী সাংসদ যারা এনসিপিআইতে মিশে গেছেন তাদের বিরুদ্ধে সুর চড়ান তিনি। এ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। দল উপর থেকে গোত্তা খেয়ে নিচে মুখ থুবড়ে পড়েছে। দু একজন ছাড়া আশেপাশে কেউ নেই সঙ্গে। কিন্তু শুক্রবার চার্টার ফ্লাইটে দিল্লি যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাস ব্যাসন নিয়ে দলের অন্দর থেকে বাইরে সমালোচনা কটাক্ষের ঝড় উঠেছে। দলের 20 জন সাংসদ এনসিপিআইতে মিশে যাবার পর শুক্রবার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। যারা যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে এনসিপিআই নামক একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। গত রবিবার তৃণমূলের বিদ্রোহী সাংসদরা স্পিকারের সঙ্গে দেখা করে এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে যাওয়ার কথা জানিয়ে চিঠি দেন। তার কয়েক ঘন্টা আগেই তৃণমূলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি নিয়ে লোকসভার অধ্যক্ষের কাছে যান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। যে চিঠি তারা পৌঁছে দেন তাতে বলা হয়, তৃণমূল একটি অখণ্ড রাজনৈতিক দল, আইনত তৃণমূল একটি। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে যাতে স্বীকৃতি না দেওয়া হয়। তৃণমূলের বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না, স্পিকারকে চিঠি দিয়ে আর্জি জানান তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার 183 সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবন থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষরা। অধ্যক্ষের সঙ্গে প্রায় 50 মিনিট বৈঠক হয়। ওম বিড়লার সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 20টি আলাদা আলাদা পিটিশন তার সামনে পেশ করেছেন, যেখানে যে 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআইতে দল মার্চ করে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে, তাদের সদস্য পদ খারিজ করার জন্য আবেদন করলেন লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ, দুটোই সংবিধানে লেখা রয়েছে। এই 10 শিডিউলের এই পয়েন্ট নিয়ে যে একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, সেটা আমরা আজকে স্পিকারের কাছে উপস্থাপিত করেছি এবং তিনি এগুলো বিস্তারিত দেখেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। আমরা আশাবাদী যে স্পিকার নিশ্চয়ই তাদেরকেও ডেকে আমরা যে কথাগুলো বলেছি তাদের থেকে সদুত্তর চাইবে। বুক চিরে দেখাবেন ওনার বুকের ভেতরে রাম লক্ষ্মণ সীতা বাস করে। হ্যাঁ, উনি স্পিকারের কাছে যাবেন, উনি কাকে আসল বলবেন কাকে নকল বলবেন, নিজের দলের লোক, নিজের সিম্বলে জেতা। কাল অব্দি হয়তো বলতো দাদা কাকু এসব বলতো, তাকে বলবে এখন নকলি মাল, সেটা ওদের ব্যাপার, এখানে আমি কি বলবো। যারা যাবার তারা চলে গেছেন, বিধানসভা হোক কিংবা লোকসভা। দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের হাতের বাইরে চলে গেছে। তবু তারা লড়াইয়ের চেষ্টা করছেন। শেষ অবধি সফল হন নাকি ব্যর্থতার মুখে ফের দেখতে হয়, তার উত্তর দেবে সময়ই। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন কয়েকদিন আগেই। এবার রাজনৈতিক পথ কি হবে মানুষ ভূঁইয়ার? এ নিয়ে নানান বিশ্লেষণের মধ্যেই ফের শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা গেল মানুষ ভূঁইয়ার গলায়। তৃণমূলের সঙ্গে প্রায় 1 দশকের সফর, গত শনিবার সেই সফর শেষ করেছেন মানস ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে সবংয়ের প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন সমাজসেবা রাজনীতির মাধ্যমে জনগণের সঙ্গে থাকবেন তিনি। এরপর প্রশ্ন, তাহলে মানস ভূঁইয়ার রাজনৈতিক জীবন এবার কোন পথে চলবে? বিজেপি না পুরনো দল কংগ্রেস? কংগ্রেস আমাকে বিতাড়িত করেছিল, সেই সাসপেনশন এখনো উইথড্র করেনি।
ওখানে আর যাচ্ছেন না। There is nothing impossible in politics. তৃণমূলের পরাজয়ের পর থেকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে মানস ভূঁইয়ার গলায় বারবার শোনা গেছে শুভেন্দু অধিকারীর প্রশংসা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আমার জেলার ছেলে। আমি তার প্রশংসা করে শুভেচ্ছা দিয়েছিলাম বলে আমার দল বাঘের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং কথা বন্ধ করে দিল, মিটিংয়ে ডাকা বন্ধ করে দিল। আমি ভাবতেও পারি না রাজনীতিতে সৌজন্য বলে কি কিছু থাকবে না। আমাকে শুভেন্দু বাবু যদি ডেকে বলেন, ডক্টর ভূঁইয়া আপনি কাজ করবেন, আমি বললাম হ্যাঁ। যতই প্রশংসা করুন অত সহজে বিজেপিতে ঢুকতে পারবেন না, চিন্তা নেই। মানস ভূঁইয়ার দল পাল্টানোর ইতিহাস দীর্ঘ। যখন যেদিকে তখন তার প্রশংসা, আবার দল পাল্টালেই পুরনো দলের নিন্দা। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। জেল খেটে এখন তিনি জামিনে, আর এরই মধ্যে পুরনো দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়ানো গ্রেফতারি, এসব নিয়ে আক্রমণ শানালেন তৃণমূলকে, তুললেন ষড়যন্ত্রের অভিযোগ। দলের হয়ে যারা কাজ করে দল তাদের বিপদের দিনে দেখে না, কাউকেই দেখেনি। তার বিরুদ্ধে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। তার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা, কেজি কেজি সোনা। ভোটের আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, আর ভোটে বিপর্যয়ের পর ছাড়খাড় হয়ে গেছে তৃণমূল। আর এবার তার গ্রেপ্তারি, নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো, এসব নিয়ে তৃণমূলকেই আক্রমণ শানালেন পার্থ চট্টোপাধ্যায়। আমি হয়তো এই দলের ক্যারাম বোর্ডের সেই লাল গুটি ফেলে দিয়েছি। আজকে তুমি আমাকে দোষী সাব্যস্ত করতে গিয়ে তোমার A to Z এত মডেল, এত সোনার মডেল, ডায়মন্ডের মডেল, সব মডেলই তো ফেল। ডিজে বাজানো রাজনীতি, এই হাত তুলে মূল্যবান গাড়ির উপরে হাত তুলে মিটিং করা, কিংবা একটা মিটিং জনসভা করতে তার মঞ্চ তৈরি করতে গিয়ে যে খরচা, এগুলো মানে অস্বাভাবিক মনে হয়েছে। উত্তর 24 পরগনার বাদুরিয়ায় তৃণমূল পুরপ্রধানের অফিসের কাছে চাষের জমি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা, বস্তায় টাকা, ট্রলি ব্যাগে টাকা। তৃণমূল প্রসঙ্গে বলতে গিয়ে সেই প্রসঙ্গও টানছেন পার্থ চট্টোপাধ্যায়। পাটের ক্ষেত থেকে ছোট পঞ্চায়েতের প্রধান, এই ছোটরা যারা ধরা পড়ছে, দেখানো হচ্ছে, কেউ তো মডেলের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তো জানতো না, মানে কি তাহলে অন্যরাও জানতো। এই যে ব্যবহার করা, অর্থাৎ তোমার টাকায় হোক অন্য হোক, দলের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ব্যবহার করা এবং ছুঁড়ে ফেলে দেওয়া, কাজ শেষ হয়ে যাওয়া, এটা দলের একটা প্র্যাকটিসে দাঁড়িয়েছিল। তারই রেজাল্ট আজ দল ছাড়খাড় হয়ে গেল। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন কেলেঙ্কারিতে গ্রেপ্তার হলেও তাকে দল থেকে সাসপেন্ড করেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গরু পাচার মামলায় গ্রেপ্তার হলেও দল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এই নিয়েও এখনো ক্ষোভের সুর পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। জ্যোতিপ্রিয় মল্লিক সঙ্গে সঙ্গে হলো না কেন? কেষ্ট বাঘ হয়ে গেল, আমায় কেন ইঁদুর করা হলো আমি তো তা জানি না। এটা কি ষড়যন্ত্র বলছেন? আমি বলবো দলের এক শ্রেণীর লোক ষড়যন্ত্র করেছে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। আই অ্যাম ভিকটিম অফ দি সার্কামস্ট্যান্সেস। তারা নিজেদের আগুনেই নিজেরা পুড়েছে। সাসপেন্ড করে দিয়েছে সঙ্গে 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 সঙ্গে। অর্থাৎ তোমার করাপশনের দায়টা তোমার গালে চাপিয়ে দাও, দিয়ে অন্যেরা সাদা প্যান্ট জামা পরে অন্য কিছু পরে ঘুরে বেড়াবে। এখন দেখা গেছে যে ছেঁদা এমন হয়েছে যে সেই প্যান্ট আর জামা পরার ক্ষমতা এখন কেউ নেই, এত ছেঁদা চারিদিক হয়েছে। দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ডিজে যারা বাজাবে বলেছিল তারা এখন
নিজেরাই ডিজে বাজায়নি বলে ওটা ভুল হয়েছে আমার, আর আমি বলবো না বলে চিৎকার করছে। জেল খেটে তিনি এখন জামিনে। পুরনো দলের প্রতি ঝরে পড়ছে ক্ষোভ। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। 21শে জুলাই কলকাতার মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আরও আইনি লড়াইয়ে জর্জরিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই কলকাতার মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তৃণমূলের সভা নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা হয়, যেখানে উল্লেখ করা হয় 2018 সালে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না। কিন্তু মামলাকারীর অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালে শহীদ দিবসের সভা করে তৎকালীন শাসক দল তৃণমূল। 21শে জুলাই যে ভিক্টোরিয়া হাউসের সামনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সভা হয়, মিটিং হয়, তাতে যে গ্যাদারিংটা হয় তাতে কার্যত হার্ট অফ দ্য সিটি কোলাপস করে যায়। তাকে এক্সট্রিম ভায়োলেশন এটা ধরে নিয়ে পিটিশনার অক্ষয় কুমার সারেঙ্গি অ্যাডভোকেট এই কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করেন। এই মামলায় ওনারা হিয়ারিংয়ের পরে ডাইরেকশন দিয়েছেন পিটিশনারকে যে নোটিশ সার্ভিস করতে হবে অ্যালেজড কন্টেমনার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রতি বছরই 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট সমাবেশ করে তৃণমূল। এই প্রেক্ষাপটেই এবার আইনি গেরোয় তারা। আপনার ঘটনা ঘটেছে এই জায়গায় আর আপনি স্মরণ করবেন ওই জায়গায়, সাধারণভাবে হয় না। আমরাও রাস্তা খুলে রাখার পক্ষে, আমরাও যানবাহন এবং পথচারীদের স্বাধীনতার পক্ষে, কিন্তু কিছু কিছু ভয়ঙ্কর দিন থাকে, সেই দিনগুলি সেই জায়গায় পালন করতে হয়। কোনো রাস্তা আটকে কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান কিংবা কোনো ধরনের অনুষ্ঠান হওয়া বাঞ্ছনীয় নয়। 21শে জুলাই আমরা শহীদ মিনারের নিচে শহীদদের তর্পণ করব। সেখানে আমাদের যে অনুষ্ঠানটি হবে পবিত্রতার সঙ্গে স্মরণ করার জন্য উপস্থিত হব 21 তারিখে 1টার সময় বেলা। একদিকে দলে ভাঙন বিভাজন, অন্যদিকে আইনি জটিলতা। এবার কি হবে 21শে জুলাইয়ে? কোন তৃণমূল সমাবেশ করবে? কার সমাবেশে ভিড় বেশি হবে? কালীঘাট তৃণমূলের নাকি ঋতব্রত তৃণমূলের? রোমা পাল, ঝিলম করঞ্জাই ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নামার আগে কলকাতা বিমানবন্দরে বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম মারার পরিকল্পনা, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বাধা তৃণমূল কংগ্রেস কর্মীদের, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বিজেপি কর্মী আরজিকর মেডিকেলে ভর্তি। নামা মাত্রই আমাকে বলছে এই এলাকায়, এই এয়ারপোর্ট এলাকায় এই বিজেপি কন্ট্রোল করে, এই হলো আসল কালপিট, হ্যাঁ এই বিজেপিরা কন্ট্রোল করে বলেই আমাকে ঘুষি মারতে আরম্ভ করলো এবং অন্তত কিছু লোক 2 থেকে 250 লোক ছিল এরা। আমার চোখটায় প্রচন্ড আঘাত করেছে, চোখটা আমার বা চোখটা বোধহয় খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, বা চোখটা তাকাতে পারছি না। ডাক্তার এসেছিল। थोड़ी देर में हम लोग देख रहे थे कि बीजेपी का एक थार लेके, देख सकते हो गाड़ी वहीं पे था। कुछ लड़कियां आए और उनके साथ एक आदमी आया था जो पीला कलर का कुर्ता पहन के, फिर उन लोगों के हाथ में अंडा था। फिर में जाके हम लोगों ने रिक्वेस्ट किया ये कल्चर प्लीज मत रखिए। उन्होंने बोला ये हम आप लोगों ने सिखाया, उन्होंने बोला ये करना सही नहीं होगा, आप प्लीज इसको खत्म कर दीजिए। এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টে অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করল পুলিশ। এই অ্যাকাউন্টগুলোতে জমা থাকা 440 কোটি টাকা তোলা যাবে না বলে ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরে তৃণমূলের আর যে অ্যাকাউন্ট রয়েছে তাতেও ডেবিট ফ্রিজ করার প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর। অ্যাকাউন্ট বিতর্কে আরও চাপে পড়ল কালীঘাট তৃণমূল। আগেই ব্যাংকে চিঠি দিয়ে অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। এরপর ঋতব্রত তৃণমূলের বিধায়কও বিধাননগর পুলিশের সাইবার থানায় ওই একই বেসরকারি ব্যাংকের 3টে অ্যাকাউন্ট নম্বর দিয়ে আশঙ্কা প্রকাশ করেন বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে।
আর সূত্রে খবর এই প্রেক্ষাপটেই তদন্তের স্বার্থে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টে অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করল পুলিশ। অর্থাৎ এই অ্যাকাউন্টগুলি থেকে আপাতত টাকা তোলা যাবে না। এই 3টি অ্যাকাউন্টে রয়েছে 440 কোটি টাকা। এর বাইরে তৃণমূলের আর যে অ্যাকাউন্ট রয়েছে তাতেও ডেবিট ফ্রিজ করার প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর। গত দুদিন ধরে তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক চলছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করে ব্যাংকে চিঠি দিয়েছিলেন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এরপরই দলের অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনেন ঋতব্রতপন্থী বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। সূত্রে খবর এই সংখ্যাটা 10 জন। বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয় ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের তরফে। সাইবার ক্রাইম বিভাগকে দেওয়া চিঠিতে 3টি অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে স্পষ্টভাবে বলা হয়, বিশ্বাসযোগ্য সূত্র ও পারিপার্শ্বিক অগ্রগতি থেকে এটা জানা গেছে যে ক্ষমতার অপপ্রয়োগ করে বেআইনি কার্যকলাপ, বেআইনিভাবে টাকা তোলা, অসৎ উপায়ে আর্থিক লেনদেন হওয়া টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা পড়ে থাকতে পারে। এই 3টি অ্যাকাউন্টই রয়েছে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে। আর তাৎপর্যপূর্ণভাবে এইচডিএফসি ব্যাংকের এই ব্রাঞ্চে থাকা তৃণমূলের অ্যাকাউন্টটি ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাসও। এরপর অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশকে চিঠি দেন ঋতব্রত তৃণমূলের একাধিক বিধায়ক। এই চিঠিকে এফআইআর হিসেবে গ্রহণ করার আবেদন করে তদন্তের দাবিও তোলেন অভিযোগকারী ঋতব্রত তৃণমূলের বিধায়ক। অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তাহলে এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। এবং এটা তদন্তের আওতায় না এলে গোটাটা বুঝতে পারা যাবে না। আমাদের একাধিক বিধায়ক তারা লিখিতভাবে এফআইআর করেছেন যে এটা তদন্ত হোক এবং এই ট্রানজ্যাকশনগুলো বন্ধ থাকুক। যদি কেউ কোনো চিঠি দিয়ে থাকেন, তাদের কাছে কোনো তথ্য থাকলে তারা চিঠি দিয়েছেন কি দেননি সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা বেটার বলতে পারবেন। তো থানায় অভিযোগ তারা করেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু তার আগে থানার অভিযোগ তো যখনই ইচ্ছা করা যায়, তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান, তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন, তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের তরফে চিঠিতে আরও বলা হয়, অ্যাকাউন্টে ঢোকা এই টাকার উৎস কি, কারা এর সঙ্গে যুক্ত, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তাদের কাছে নেই। পাল্টা ঋতব্রত তৃণমূলের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহীদের জিজ্ঞাসা করেছেন, তৃণমূলের কোনো অ্যাকাউন্ট থেকে এবারের বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে আপনাদের কোনো টাকা দেওয়া হয়েছিল কিনা তা আগে স্পষ্টভাবে বলুন। অভিযোগ থাকলে টাকা নিলেন কেন, আগে টাকা ফেরত দিলেন না কেন? যদি আজ এই কথা ওঠে যে তৃণমূলের অ্যাকাউন্টে কোনো বিতর্কিত বা বেআইনি টাকা আছে এবং সেই টাকা আপনাদের নিজেদের ভোটে ব্যবহার হয়েছে, তাহলে আপনাদের সেই নির্বাচনকে আইনত অবৈধ বা বাতিল ঘোষণা করা হবে না কেন? বিতর্কের এই আবহেই এবার তদন্তের স্বার্থে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করল পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.